আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনবে আল্লাহর উপরে, ঈমান আনবে নবীর উপরে, ঈমান আনতে নিয়ে কোনো সন্দেহ করবে না, কোনো সংশয় করবে না। ঈমান আনতে হবে এক নাম্বার কার উপরে বলেন? আসতে বলেন না, কার উপরে? ঈমান আনা মানে আল্লাহর যে আইন কানুন গুলো আছে সমস্ত আইন কানুনকে মেনে নেওয়া। একটা আইনকে আপনি যদি না মানেন, একটা আয়াতকে যদি না মানেন, ইভেন একটা হরফকেও যদি না মানেন কোরআনের, আমার ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। আমার দেশে এমন লোক আছে যারা বলে কোরআনে কারীমের এই বিধান আমি মানি না। কোন বিধান? চুরি করলে হাত কেটে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই বিধানটা দিয়েছেন, জিনাকার জিনা করলে পরে তাকে কতল করো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এই যে সুদের ব্যাপারে কথা বলেছেন, জিনার ব্যাপারে কথা বলেছেন, মদের ব্যাপারে কথা বলেছেন কোরআনে কারীমের ভিতরে, এই সমস্ত বিধানকে মানতে চায় না এমন কিছু বদমাইশ আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা মানবে না, কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তাদের ঈমান আছে না গেছে? তাদের ঈমান কি থাকতে পারে? থাকতে পারে না। আমার বন্ধুগণ, ইসলামকে নিজের মতো করে মানা যাবে না। ইসলামকে মানতে গেলে কমপ্লিট মানতে হবে। আবু জাহেল প্রস্তাব দিয়েছিল, মোহাম্মদ শোনো, তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস, দুজন মিলেমিশেই চলে, খামাখা গন্ডগোল করার কি দরকার? ঘুম থেকে তুমি উঠে আমাকে দেখো, আমি উঠে তোমাকে দেখি, দুটাই থেকে যাক। তুমি আমার লাত মানতকে তুমি বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহকে বৈধতা দিয়ে দিই। দেখেন কত বড় ভণ্ড। আমার নবীজি বললেন, চাচা, যে প্রস্তাবটা আপনি আমাকে দিয়েছেন কোনদিন এটা মানা সম্ভব নয়। আয়াত নাযিল হয়ে গেছে, সবাই বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। রাসূল বললেন, ও আবু জাহেল, শোনো, তোমরা যার গোলামি করো আমি তার গোলামি করি না, আমি যার গোলামি করি তোমরা তার গোলামি করো না। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। যখন এই কথা ক্লিয়ার হয়ে গেল, আবু জাহেল বলল, মোহাম্মদ শোনো, মদ আমার পানির চেয়ে প্রিয়, জিনা আমার প্রিয় কাজ, সুদের কারবার আমার বড় কারবার, এই তিনটা জিনিস আমি ছাড়তে পারবো না। রাসূল বলেন, চুরি করবো না, কাউকে চুরি করতে দেব না, জিনা করবো না, কাউকে জিনা করতে দেব না, সুদ খাবো না, কাউকে সুদ খেতে দেব না। এমন জাতীয় কথা যদি আমার নবীর মতো আপনি আজকে বলতে যান, আপনার সামনে আবু জেহেলরা দাঁড়ায়া যাবে। ঠিক কিনা?